জন্য প্রচণ্ড দাবদাহের পরে আবার রহমতের বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহানগরী আজকে শান্ত। যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে আজকে একের দিনে 51 মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, রব আর খালেক এক নয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, খালেকিল আলামিন বলেন আল্লাহ, তিনি যিনি জগৎ সমূহের প্রতিপালক। সৃষ্টি যিনি করেন, প্রতিপালন তিনিই করেন। মায়ের গর্ভে সন্তান উৎপাদন হয়, মা সন্তান প্রসব করেন, মাকেই সেই সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিতে হয়। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি এর প্রতিপালনের হকদার। কিন্তু ভাষাটা আসছে কীভাবে? তোমরা তোমার রবের দাসত্ব করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার একমাত্র অধিকার আছে পালন করতে হবার। যারা কিছুই সৃষ্টি করতে পারে না, একটা মাছেও সৃষ্টি করতে পারে না, মশাও সৃষ্টি করতে পারে না, তারা প্রতিপালন করতে পারে না। এটাতেই শেষ করলেন না, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে, দাদা দাদি নানা নানি প্রপিতামহী সবাইকে তিনিই সৃষ্টি করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখানে বুঝেই দেওয়া হচ্ছে যে মানুষের যাবতীয় উন্নতির এবং অগ্রগতির মূল চাবিকাঠি হচ্ছে তাকওয়ার উপরে। তাকওয়া ভিত্তিক সমাজ মানুষের সবচেয়ে মানবতা ভিত্তিক সমাজ। যেখানে তাকওয়া নেই সেখানে পশুত্ব ছাড়া কিছুই বিরাজ করে না। আর তাকওয়া অর্জনের জন্য আমরা 1 মাস সিয়াম রেখেছিলাম। প্রতি মুহূর্তে আমাদের তাকওয়া অর্জন করতেই হয়। জ্ঞানীদের জন্য জ্ঞানের মাধ্যমে তাকওয়া অর্জন করার সুবিধার স্বার্থে এখানে উদাহরণগুলো আল্লাহ পাক দিচ্ছেন একে একে। যিনি তোমাদের জন্য করেছেন পৃথিবীকে বিছানা স্বরূপ এবং আসমানকে করেছেন তোমাদের ছাদ স্বরূপ, এবং সেখান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করছেন। এগুলো দলিল, তিনি যে রব তার দলিল হচ্ছে এগুলা। আমরা দেখছি সবসময় তো আসমানের উপরে আছেই, এই নিয়ে কখনো আমরা রিসার্চ করি? এই আকাশে সূর্য আছে, চন্দ্র আছে, তারকা আছে, নক্ষত্র আছে, আমরা দেখি। কেন আসে, কিভাবে হয়, এগুলো আমাদের কোন কাজে লাগে? এগুলো নিয়ে যদি জ্ঞানীরা চিন্তা ভাবনা করেন তাহলে তো আল্লাহকে খুব সহজে খুঁজে পাবেন। এই পৃথিবী একটা ঝুলন্ত গ্রহ। 6600 বিলিয়ন টন ওজনের এই পৃথিবীটা ঝুলে আছে শূন্যের উপরে। কে কে ধরে রাখছে? আমাদের বিজ্ঞান ছেলেরা এখন সব জানে। এর প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগে ঘুরছে এই পৃথিবী, দৌড়াচ্ছে। সূর্যের একটা অংশ এটা। বহু পূর্বে আল্লাহ পাক বলছেন, আসমান জমিন কানাতা রাতকান, একত্রিত ছিল, ফাতাকনাহুমা, যুক্ত ছিল, আমরা সেটাকে মুক্ত করে দিলাম। আজকের বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি বের করেছে, বিশাল একটা ভয়ঙ্কর শব্দ হয়েছিল, তাতে সূর্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ। তার একটা হলো পৃথিবী। ভালো কথা। যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে, সে আগুন লাগা প্রেস থেকে একটা বড় বড় ডিকশনারি বেরিয়েছে, বড় বড় তফসির গ্রন্থ বেরিয়েছে, কেউ বিশ্বাস করবে?
বিজ্ঞান একটুকু বলেছে মাত্র বিগ ব্যাং, কেউ বলে 40 কোটি বছর আগে, কেউ বলে 20 কোটি বছর আগে। যাই হোক, বিগ ব্যাং যদি থিওরি যদি সঠিকও হয়, তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোনো প্রশ্ন আসে না। পৃথিবীকে মনুষ্য বাসোপযোগী করার কোনো ক্ষমতা সূর্যের নাই। এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো? 23 ডিগ্রি কোণে আসলো। ওখান থেকে যদি 1 ইঞ্চি কম হয়ে যায়, পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আবার যদি 1 ইঞ্চি বেরিয়ে যায় দূরে, পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে। যেদিন আসমানের এই ফেটে চৌচির হয়ে যাবে, আর তারকাবাজির সবগুলো নিভে যাবে, তাহলে কিয়ামতের দিন সেটা হবে, রসে ছিড়বি। এই ঝুলন্ত পৃথিবী, বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন যে এখন 6600 বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে। কিসের আকর্ষণে? ওই সূর্যের আকর্ষণে। যেখানে বলা হয়েছে আল্লাহ পাক রেখেছে, সেখানে আছে 23 ডিগ্রি কোণে। সূর্যের পৃষ্ঠে 12,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখান থেকে 200 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পড়ে। তাতেই আমাদের বৈশাখ মাসে জ্বালা ধরেনি কদিন আগে, জ্বালা চড়ে ঘুম তো মাথায় উঠে, সবাই ফ্যান দিলে আরো গরম বেশি লাগে, সহ্য করতে হয়েছে। ভিয়েতনামে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে, আমাদের তো রাজশাহীতে 43.6 পয়েন্ট পর্যন্ত উঠছিল 1 সপ্তাহ আগে। এই যে তাপমাত্রা উঠলো নামলো, এর মালিককে এটা কেউ চিন্তা করেন? বলে এসব প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির স্রষ্টাকে উত্তর আপনাকে দিতেই হবে, ভাষার কায়দা নেই। উত্তর না দিয়ে একটা বাড়াতে পারবেন না। সায়েন্স আমাদের দিয়েছে মাত্র একটা আংশিক জ্ঞান, পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত। 99.99 সৃষ্টি জগৎ মানুষের এখন বিজ্ঞানীদের নজরে আসেনি। মানে 100 ভাগের 99.99 পয়েন্ট এখন অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে। তাহলে আমরা আসি কোথায়? এত উন্নতির, এত উন্নয়নের গল্প করি আমরা, কত যে আমাদের অলক্ষ্যে আছে আমরা জানি না। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যের একটা অংশ আমরা 8-9টা গ্রহ নিয়ে বসবাস করছি। ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন 2 কোটির মতো উল্কাপাত হয়, যার প্রতি সেকেন্ডে 6 থেকে 40 মাইল বেগে পড়ে। কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে? 1150 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল, তার মধ্যে 30 কিলোমিটার আছে ওজোন স্তর। ওই উল্কা যখন বায়ুমণ্ডলে ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায়, আর এই 30 কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায়। ওই একটা যদি উল্কাপাত পৃথিবীতে হয়, পৃথিবীর অবস্থা শেষ। এজন্য আল্লাহ পাক সাকফান মাহফুজা, এই আকাশকে আল্লাহ পাক বলেছেন সুরক্ষিত ছাদ। আর এই যে ওজোন স্তর, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে, পশুপক্ষীকে, সৃষ্টি জগৎকে। এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড, রক্ষাগুহ। এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উল্কার নাই। শেহাবুন সাকিব বলা আছে আমপাড়ার মধ্যে। এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি পাচ্ছে না। কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ। বান্দা যদি এটা বুঝে, তাহলে তার ইবাদতটা কাজে লাগবে। জেনে শুনে যখন দেখবে যে আমি এই বিপদের মধ্যে আছি, আমাকে বাঁচালেন যিনি, নিঃসন্দেহে তিনি আল্লাহ। এবং তখনই বলা হচ্ছে, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, জ্ঞানীরাই কেউ আল্লাহকে ভয় করে। অর্থাৎ যারা বিজ্ঞান পড়ে এবং এগুলো যারা জানে, তাদের অন্তর থেকে এমনি বলে যাবে না আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহই করেন। আর এই জন্য আইনস্টাইন বলে ফেলেছেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম।
বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া। কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে। কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে, প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে। কফ একটা বর্ণনা, এর মধ্যে কি বিজ্ঞান আছে তফসির পড়ে দেখেন। মুদহাম্মাতান একটা শব্দ কি আছে তফসির পড়লে বুঝতে পারবেন। অনেক আগে একটা রিসার্চ হয়েছিল, কোরআনের 11% বিজ্ঞান বহন করে। আর আমরা বলে দিয়েছি 11% মানে পুরা 100% বিজ্ঞান বহন করে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন বলা হয়নি। এই যে বৃষ্টি পড়লো, আপনি আমপারা পড়েন না সূরা নাবা, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। শুধু এই মুসিরাত 14 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ব্যাখ্যা আমাদের তাফসীরে গেছে এগুলো সব। ওটাতে বুঝলেন যে বাপরে বাপ, এ কি, এই বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে। এই প্রচন্ড মেঘমালা, এই দাবদাহের মধ্যে আল্লাহ পাক মেঘ সৃষ্টি করে দিচ্ছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছেন। কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে? কিভাবে মেঘ তৈরি হচ্ছে? সে মেঘ এক জায়গায় থাকছে না, লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে, বাষ্প মেঘে পরিণত হচ্ছে। লবণাক্ত পানিকে রিফাইন করছে কে? পৃথিবীর 4/3 পানি না, সে পানিতে পান করার যোগ্য না, প্রচন্ড লবণ। এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, সেখান থেকে পানি তৈরি হচ্ছে। এই পানিটা নিজে নিজে হচ্ছে না, যৌগিক। 88.1 হলো হাইড্রোজেন আর 11.9 হলো অক্সিজেন, মেশার পরে পানি হচ্ছে। সেই পানিটা মেঘ হচ্ছে, সেই মেঘটা আসছে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে। কে করছে এগুলা? যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো, আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না, মাটি সব ধুয়ে যেত না। আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে। বলুন আলহামদুলিল্লাহ, একটা বিশাল ব্যাপার না? একসঙ্গে পড়লে সেদিন শিল পড়েছে, দেখেন না, বড় বড় ছিদ্র হয়ে গেছে, টিন ছিদ্র হয়ে গেছে না, শিলও পড়তে পড়তে আসমানের শিলও আছে। কিন্তু না, এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয়ও করে। ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না। কে রিফাইন করছে আকাশে? সে রিফাইনারি কোথায়? এ কোনোটার উত্তর আমি দিতে পারবো না। সব যে আপনাকে বলতেই হবে যে এমন কোন সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না, বিশ্বাস আপনাকে করতেই হবে। এগুলো হচ্ছে আল্লাহ, এগুলো বলছেন নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করে, তিনি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা তার অবধূ, তার দাসত্ব করো। জেনে শুনি করো, না জেনে করো না। অতএব বিজ্ঞান পড়তেই হবে, আপনাকে জানতে হবে। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে গোবরই তো উটের প্রমাণ। চমৎকার জবাব না? সে বেদুইন, সাধারণ লোক, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলে কি? আরে গোবরই তো উটের প্রমাণ। গোবর বললে কোথেকে? ওট আছে না? এই গোবর গরুর প্রমাণ, লাদি ছাগলের প্রমাণ। তো লাদির যদি ছাগল থাকে, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা নাই? আবু হানিফাকে জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন। উনি বলছে, আরে কি বলছো তুমি? আমি তো এইমাত্র দেখে এলাম একটা জাহাজ যাচ্ছে, তার কোনো চালক নেই, মালামাল খালাস হচ্ছে, উঠছে নামছে, সমানে নদীতে যাচ্ছে, আবার আসছে ফিরে। বলে আপনি পাগল নাকি? এরকম হয়? কোন জাহাজে চলতে পারে? প্রশ্নকারী বলছে। তা উনি বলছে, তুমি কি পাগল? সারা পৃথিবী চলছে, বিশাল নবমণ্ডল ভূমণ্ডল এর সৃষ্টি করছে, এমনি চলছে। জাহাজ যদি চলতে না পারে, পৃথিবী কেমন করে চলে? তখন বলছে, তওবা করলো, মগর হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হয়ে গেল। ইমাম শাফিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। উনি বলেন, দেখো এ তুত গাছ, তুত গাছের পাতা ছাগলও খায়। এই তুত গাছের পাতাতে গুটি পোকা হয়, একই পাতা কিন্তু গুটি পোকাতে রেশম হয়। এই তুত গাছের পাতাকে
পাখি তো খাচ্ছে, পাখির পায়খানা আলাদা, ছাগলের পায়খানা আলাদা, রেশমের গুটি আলাদা। এটা যদি সম্ভব হয় একটা তুত গাছ দিয়ে, এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজার রকম পশু পক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক এমন গুণ দিয়ে দিয়েছেন, সবই একমাত্র আল্লাহ সৃষ্টি, বান্দা কোনো করার ক্ষমতা নেই। ইমাম আহমদ বিন হাম্বলকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন, কি আশ্চর্যের কথা যে সুন্দর ধবধবে একটা পাথর, তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো, ককাকে ডাকতে ডাকতে চলে গেল। এটা কে করলো? তার মানে ডিম, ডিমের ভিতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না। ওকে পানিও দেয়নি কেউ, ওকে বাতাসও দেয়নি কেউ, মায়ের পেটের তলায় ছিল, ওখানেই সে ডিম হয়ে গেল। আর যখন বেরোবার টাইম হলো, ভেতর থেকে নিজে নিজে খুঁটি খুঁটিয়ে ডিমের খোসা বেরিয়েছিলেন। আর বেরোলে মা দৌড়, মানুষের বাচ্চা বেরিয়ে ক্যাক চিল্লাচালি করে, ওরা বেরিয়ে দৌড় ভাগে। বলো এটা কে করলো? তুমি আগে বলো। না, এটা কারোর পক্ষে সম্ভব না। এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ, তুমি না। এজন্য আমাদের প্রশ্ন, মুরগি আগে জন্মেছে না ডিম? কি বলতে পারবে? কত বলে নেচার নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি বলে, প্রকৃতি সৃষ্টি করলো কে? এ সব কিছুর সৃষ্টি করতে একমাত্র আল্লাহ। ওজন্য বলা হচ্ছে ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহর প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা। যুক্তি দিয়ে অস্বীকার করার নাম ইবাদত নয়। পবিত্র কোরআন ও সহিহ হাদিস, আল্লাহর পাঠানো ওহী, এই ওহীর সামনে কোনো রায় চলবে না। আপনার রায় ভুল হবে, বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে, সাহিত্যিকের সাহিত্য ভুল হবে, কবিতার কাব্য ভুল হবে, কবিদের সব ভুল হবে, কিন্তু কোরআনের একটি আয়াত বা পবিত্র সহিহ হাদিসের একটা হাদিসে মিথ্যা হবে না। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবই আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে এসেছে, ওহীর বিধানে কোনো ভুল নাই। অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।